হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ফরচুন বরিশাল টুর্নামেন্টটা যেভাবে শুরু করেছিল, তারা একটা পাওয়ার প্যাক টিম করেছে এবং সেখান থেকেই তারা আল্টিমেটলি এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী একটা দল ছিল। সেই জায়গা থেকে তারা যখন রংপুরের সাথে ২ টা ম্যাচই বাজেভাবে হারলো। একটা ম্যাচ তারা একপেশে ম্যাচ ছিল এবং দ্বিতীয় ম্যাচ তারা নিজেরাই নিজেদের ভুলে হেরেছে। জেতা ম্যাচ রংপুর লাস্ট ওভারে প্রায় 26 এর মতো চেস করে ম্যাচটা জিতে নেয়। তো সেই জায়গা থেকে তারা একটু ব্যাকফুটে আছে। তাদের এখন যে ভয়ের কারণ সেটা হচ্ছে তাদের এখন থেকে যে ম্যাচগুলো ওগুলো সবগুলো জিততে হবে। কেননা তাদের যাদের সাথে খেলা সবাই আল্টিমেটলি কাগজে কলমে শক্তিমত্তার দিক দিয়ে তাদের থেকে একটু দুর্বল থাকবে, কম শক্তিশালী থাকবে। কিন্তু যেহেতু ক্রিকেট টি-20 ম্যাচ, সো এই জায়গা থেকে একটা ভয় থেকেই যায়। এবং ফরচুন বরিশালের যে প্রবলেমটা ফেস করবে, তারা যেহেতু শুরুতে রংপুরের সাথে খেলে ফেলেছে অ্যান্ড তাদের আল্টিমেটলি এখন পর্যন্ত যাদেরকে নিয়ে তাদের সাথে খেলার মানে মেন তাদের টার্গেট ঢাকা বলি, সিলেট বলি বা খুলনা, চিটাগং কিংস এদের সাথে কিন্তু খেলা এখনও বাকি রয়েছে। সো সেই জায়গা থেকে তাদের মেন টার্গেটটা আল্টিমেটলি রাখতে হবে, তারা চিটাগংয়ের সাথে কোনোভাবে হারতে পারবে না, তাদের অবশ্যই জিততে হবে। কারণ দেখেন, ফার্স্ট অফ অল তাদেরকে সবগুলো ম্যাচ জিততে হবে। যদি সবগুলো ম্যাচ জিতে সেক্ষেত্রে তারা ইজিলি 2 নম্বর পজিশনে থাকবে, এটা ফর শিওর। যদি সবগুলো ম্যাচ নাও জিতে, তারা যদি শুধু চিটাগংয়ের সাথে ম্যাচগুলো জিতে এবং বাকি যদি একটা ম্যাচও হারে বা 1-2টা ম্যাচও হারে, তাও তারা আল্টিমেটলি রান রেট এবং বাকি দলগুলোর বিভিন্ন জয় পরাজয় হিসাব করে তারা নাম্বার 2 পজিশনে থেকে যেতেও পারে। ইনফ্যাক্ট যাওয়ার সম্ভাবনাই সবথেকে বেশি। কিন্তু তারা যদি চিটাগংয়ের সাথে হেরে যায়, যে সমস্যাটা হবে চিটাগংয়ের সাথে তাদের মেইন কম্পিটিশনটা হচ্ছে। চিটাগং এখন বর্তমানে 2 নম্বরে আছে। সো চিটাগং যদি তাদের সাথে জিতে যায়, তখন চিটাগং এমনিতে আপার হ্যান্ডে চলে যাচ্ছে। যদি চিটাগং তাদের সাথে হারে, চিটাগংয়ের পয়েন্ট তো মাইনাস যাচ্ছে, এই সাথে যেহেতু বরিশালের সাথে সরাসরি তাদের কম্পিটিশন, তারা বরিশালের নিচে চলে যাচ্ছে। সেক্ষেত্রে বরিশাল অন্য কারোর সাথে হারলে সেটা খুব একটা এফেক্ট পড়তেছে না, কারণ বরিশালের ওটা শুধুমাত্র বরিশালের পয়েন্ট যাচ্ছে, চিটাগংয়ের পয়েন্ট বাড়ছে না। কিন্তু চিটাগংয়ের সাথে যদি বরিশাল হেরে যায়, তাহলে চিটাগংয়ের পয়েন্ট বাড়ছে এবং বরিশালের পয়েন্ট কমে যাচ্ছে। এটাই হচ্ছে মূল পয়েন্ট, এই জিনিসটা অনেকে মিস করে। সো এখানে চিটাগংয়ের সাথে তাদের অবশ্যই জিততে হবে। চিটাগংয়ের পরে তাদের চলে আসে খুলনা। খুলনা পরবর্তী তাদের ইয়েটাতে থাকছে, তাদের সাথে কম্পিটিশনে থাকছে। কারণ হচ্ছে খুলনা মোস্ট প্রবাবলি তারা 4 নম্বর পজিশনেই যাচ্ছে। সিলেটের সাথে তারা যেহেতু একটা ম্যাচ জিতে গেছে, সো সিলেটকে নিয়ে খুব একটা বেশি চিন্তা নাই। সিলেটের সাথে যদি একটা ম্যাচও হারে, সেটাও খুব একটা প্রবলেম ক্রিয়েট করবে না। বাট চিটাগং কিংসের সাথে ফার্স্ট অফ অল দুটো ম্যাচ জিততে হবে, খুলনার সাথেও জিততে হবে। এগুলোতে একটু ফোকাস রাখতে হবে। এখন যদি আমি ফরচুন বরিশালের দলের দিকে চলে আসি, টিমের এখন যে কম্বিনেশন, তারা যেহেতু শাহিন শাহ আফ্রিদি এবং কাইল মায়ার্স দুইজনে চলে গেছে, তাদের আলটিমেটলি এই দুইটা জায়গাতে নতুন প্লেয়ার নিতে হবে। তাদের স্কোয়াডে ভালো প্লেয়ার ব্যাকআপ আছে, ডেভিড মালান আছে, জেমস ফুলার আছে, পাথুম নিসাঙ্কা আছে, ইমরান জুনিয়র আছে। মোটামুটি তাদের আলটিমেটলি অনেক প্লেয়ারই বেঞ্চে বসে। এখন সেখান থেকে আমি যদি একদম প্লেয়ার বাই প্লেয়ার চিন্তা করি, ধরেন কাইল মায়ার্স যে ধরনের ব্যাটসম্যান, তাকে চেঞ্জ করতে একটা অলরাউন্ডার যদি আসতে হয়, সেই জায়গায় আমি চিন্তা করলাম অলরাউন্ডারটা যদি আমি চিন্তা করি, জেমস ফুলারকে চিন্তা করতে পারি। যদিও এখানে জেমস ফুলারের ব্যাটিং কখনোই কাইল মায়ার্সের সমান না। আবার ডেভিড মালানকে আপনি ওপেনিংয়ে খেলাতে পারেন। ডেভিড মালানকে আপনি ওপেনিংয়ে খেলালে আপনার মায়ার্সকে দিয়ে তো তারা আলটিমেটলি বেশি বল করায় নাই, প্রত্যেক ম্যাচে 1-2 ওভারের বেশি করায় নাই। সো সেই জায়গা থেকে আপনি ফুলারকে নিলে, ফুলার হচ্ছে শাহিন শাহ আফ্রিদি যে টাইপের বল করেছে, ফুলার ওই সার্ভিসটাই দিতে পারবে। ফুলারের গতবারেও কিন্তু সে আলটিমেটলি খুব ভালো বোলিং করেছে। সো ফুলার এই জায়গাটা ভালো সাপোর্ট দিতে পারবে। সো এটা কিন্তু তাদের জন্য খুব একটা প্লাস পয়েন্ট। এখন এখানে ফরচুন বরিশাল কয়েকটা কম্বিনেশন রেডি করতে পারে। তারা যদি বিদেশি প্লেয়ার জেমস ফুলার, জাহান দাদ, তারপর হচ্ছে এখানে ডেভিড মালান, ফাহিম আশরাফ, এই 4 জনকে খেলায়, সেক্ষেত্রে তাদের দেখেন বোলিং অপশন কিন্তু ফাহিম আশরাফ আছে, জাহানদাদ আছে, জেমস ফুলার আছে। আবার অন্যদিকে স্পিনে যদি আমি রিশাদ এবং তানভীরকে খেলাই, সেক্ষেত্রে আমার 2টা বোলার আছে। আমি ভালো একটা অপশন পাচ্ছি। যদিও এখানে আলটিমেটলি তারা একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে 6 নম্বর বোলিংটা নিয়ে। যদিও তাদের 6 নম্বর বোলিং অপশন আছে। সো এই জায়গা থেকে মাহমুদুল্লাহ রিয়াদ যেহেতু আছে, তাদের জন্য প্লাস পয়েন্ট। শান্তও যেহেতু খেলবে, সেখানেও প্লাস পয়েন্ট। বাট আমার কাছে মনে হয় তাদের উচিত 1-2টা ম্যাচ অন্তত আরিফুলকে চেক করে নেওয়া এবং তারা হয়তোবা এই কাজটাও করতে পারে। তারা একটা দেশীয় একজন পেস বলারকে খেলাতে পারে। সেটা ইবাদত হতে পারে, সেটা রিপন হতে পারে, সেটা ইমন হতে পারে। যেকোনো একজনকে খেলাতে পারে। সেই জায়গায় 4টা পেস বোলিং অপশন থাকবে, সাথে, সাথে স্পিনারও আছে। সেখান থেকে যদি এটা খেলায়, সেক্ষেত্রে হয়তোবা শান্ত ড্রপ যাবে এবং রিশাদ, তানভীর হয়তোবা কন্টিনিউ করবে। তাদের যেহেতু ব্যাটিং
অপশন প্রচুর আছে। জাহান দাদও ব্যাটিং করতে পারে, ফুলারও ভালো ব্যাটিং করতে পারে, ফাহিম আশরাফ তো ব্যাটিংয়ে আছে, ডেভিন মালোন আছে, তাদের ফরেন প্লেয়ার 4 জনই ব্যাটিং করতে পারে। সো সেটা একটা প্লাস পয়েন্ট। রিশাদও ব্যাটিং করতে পারে অ্যান্ড যেহেতু তাদের সবাই একদম ভালো ভালো প্লেয়ার, একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, সেক্ষেত্রে তাদের আসলে 1-2 জন দাঁড়িয়ে গেলে কিন্তু তাদের মোটামুটি ম্যাচের জন্য যে ধরনের রান দরকার সেটা তারা করে ফেলতে পারে। সো এই জায়গা থেকে আমার মনে হয় তাদের একটু সাফল করা উচিত, বিশেষ করে আরিফুলকে 1-2টা ম্যাচ দেখা উচিত। যদি আরিফুল ক্লিক করে ফেলে সেটা তাদের জন্যই ভালো, মিডল অর্ডারে একটা ভালো চান্স পাবে, তাওহিদের উপর প্রেশারটা একটু কমে যাবে। দেন আপনার যদি পেসারের ক্ষেত্রে ইবাদত খেলে, ইবাদত যদি ভালো করতে পারে এটাও অবশ্যই ভালো। সো এখানে এই 2টা প্লেয়ারকে নিয়ে কাজ করা উচিত। এছাড়া আমি যদি এই দলের প্রেডিকশনে যাই বা তাদের টুর্নামেন্টের পজিশনের কথা চিন্তা করি, এখন পর্যন্ত তারা যেভাবে আগাচ্ছে তারা অবভিয়াসলি নাম্বার 2-তে থাকবে, এটা ফর শিওর বলাই যাচ্ছে। তারা চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা দল, কিন্তু তাদের আসলে তার আগে অনেকগুলো কাজ বাকি। তাদের ফার্স্ট অফ অল চিটাগংয়ের সাথে খুব ভালোভাবে ম্যাচ জিততে হবে, খুব ভালোভাবে বলতে ম্যাচটা জিততে হবে খেলে। দেন খুলনার সাথেও হারা যাবে না। অ্যান্ড হচ্ছে প্লে অফে যেয়ে তাদের মূল কাজটা শুরু হবে। প্লে অফে যেয়ে তারা যদি প্রথম চান্সে ফাইনালে চলে যায় দ্যাটস ফাইন, যদি নাও যেতে পারে তাদের ওই হতাশাটা রাখা যাবে না। তাদের আসলে গতবারের মতোই 1 বাই 1 করে চিন্তা করে আগাতে হবে এবং ম্যাচগুলো জিততে হবে। আমার মনে হয় ফরচুন বরিশাল যেহেতু গতবারও এই জিনিসটা ফেস করে আসছে, তারা আসলে জানে যে কিভাবে ম্যাচ হারার পরও 1 বাই 1 বাই করে আগানো যায় এবং তারা ওই জিনিসটা ভালোভাবেই টেক কেয়ার করতে পারবে। আমি এই দলের যদি প্রেডিকশন করি সেই জায়গায় আমি অবভিয়াসলি তাদেরকে ফাইনাল পর্যন্ত দেখছি এবং যদি সব কিছু একুরেট থাকতে পারে, ঠিকভাবে খেলতে পারে, চ্যাম্পিয়নও হতে পারে। আপনার মতে তাদের অবস্থান টুর্নামেন্ট শেষে কোথায় হবে? তারা কি চ্যাম্পিয়ন হতে পারবে কিনা, অথবা প্লে অফে গেলে তারা কয় নম্বর পজিশনে থাকবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।